নমস্কার বন্ধুরা। আজকে আলোচনা করব ইসরোকে নিয়ে। যে ইসরোকে নিয়ে আমরা কিছুদিন আগে আলোচনা করেছিলাম যে ইসরো থেকে সায়েন্টিস্টরা চলে যাচ্ছে, আজকে সেই ইসরোর একটা খুশির খবর নিয়ে আলোচনা করব। আমেরিকার যে নাসা এজেন্সি আছে, ভারতের যেমন ইসরো, আমেরিকার নাসা, সেই নাসা আজকে আমন্ত্রণ করেছে ইসরোকে সেখানে কাজ করার জন্য। কি নিয়ে কাজ করার জন্য, সেটাই আজকে সব থেকে বড় চর্চার বিষয় হয়ে উঠেছে। আজকে আমরা যদি নিউজ চ্যানেল দেখি তো নাসা ইনভাইটস ইসরো টু জয়েন ইটস মুন বেস প্রোগ্রাম আন্ডার আর্টিমিস অ্যাকর্ডস। আজকে যে মুন বেস প্রোগ্রাম আছে, মুন বেস প্রোগ্রাম করতে চাইছে আমেরিকা, সেই মুন বেস প্রোগ্রামে ভারতকে কিন্তু আমন্ত্রণ করেছে। ভারতকে চাইছে তারা যেন ভারতে এসে তারা ভারতের ইসরো যেন সেখানে জয়েন করে। আজকে কেন তারা ভারতকে চাইছে সেই ইসরোতে, এবং এই আর্টিমিস অ্যাকর্ডস আসলে কি, সেই নিয়ে আজকে ডিটেলসে আলোচনা করব। তার আগে নমস্কার, আমি উজ্জ্বল। আমাদের নবীন বার্তা ইউটিউব চ্যানেলে আপনাদেরকে স্বাগত জানাই। এই যে 2026 সালে নাসা মহাকাশে ইসরোর যে স্পেস সেন্টার আছে ইসরো, সেই ইসরোকে আমন্ত্রণ করেছে নাসা, এবং আমন্ত্রণ করে মানে চাঁদে যে মানব বসতি, মানুষ যে চাঁদে থাকবে, এইটা হচ্ছে মুন বেস প্রোগ্রাম। এই চাঁদে আমেরিকা চাইছে যেন চাঁদে মানুষ সেখানে কিছুদিন থাকে এবং থেকে নিয়ে কিছু রিসার্চ করে, কোনো কাজ করে, তারপর আবার তারা যেন ফিরে আসে পৃথিবীতে। এই জিনিসটা আমেরিকা করতে চাইছে, কারণ এতদিন আগে স্পেস সেন্টারে মানুষ থাকতো কিছুদিন ধরে। সেটা আমরা দেখেছি যে আমেরিকা, রাশিয়া সবাই মিলে একটা স্পেস স্টেশন বানিয়েছিল, চায়না সবাই মিলে। সেই স্পেস স্টেশনে অনেক দেশের সায়েন্টিস্ট সেখানে গেছে, সেখানে গিয়ে কিছুদিন থেকেছে, তারপরে সেখানে রিসার্চ করে আবার তারা পৃথিবীতে নেমে এসছে। তো এই যে সিস্টেমটা, তারা একটা লিমিটেড জায়গাতে ছিল, যে 300 কিলোমিটার 400 কিলোমিটার দূরে যে স্পেস স্টেশন আছে, পৃথিবীকে যে কন্টিনিউয়াসলি চক্কর কাটছে, মানে তার সাথে সাথে এই যে ঘুরছে। আজকে আমেরিকা সেইটাকে চাইছে যেন চাঁদে গিয়ে করা, মানে আজকে চাঁদ যতটা দূরে, সেই চাঁদে গিয়ে যেন মানুষ থাকতে পারে, সেখানে গিয়ে যেন কাজ করতে পারে, সেই জিনিসটা তারা ডেভেলপ করতে চাইছে। আজকে আমেরিকা যেভাবে দেখিয়েছে যে ওখানে যে সিস্টেমটা, যেখানে মহাকাশযান, যারা মহাকাশযানে যারা যাবে, মহাকাশ যাত্রী, তারা এইখানে এইভাবে থাকবে, সেটা তারা একটা ভিডিও বানিয়ে এবং বা এআই ছবি দিয়ে তারা সেটা পাবলিশ করেছে। এবং এটাতে হওয়ার কারণটা কি, সেটা হচ্ছে যে আহ, ভারতবর্ষ একটা সময় 2023 সালে যখন চন্দ্রযান 3 লঞ্চ করে এবং চাঁদের সাউথ পোলে প্রথম গিয়ে তার রোভার রাখে। তো এটা ভারতের কাছে একটা বড় অ্যাচিভমেন্ট ছিল, এবং ভারত এটাও ক্লেম করেছে বা জানিয়েছে যে সেখানে সূর্যের আলো ঠিকমতো পৌঁছায় না সাউথ পোলে। তো সেই কারণে জলের সম্ভাবনা সেখানে অনেক বেশি, যে চাঁদে যদি জল থাকে তাহলে কিন্তু জল সাউথ পোলেই থাকবে। এবং সেই নিয়ে একটা ভারতবর্ষের একটা ভালো অভিজ্ঞতা আছে। সেই অভিজ্ঞতাটাকে কিন্তু আমেরিকা চাই যে তারা যেন ভারতবর্ষ আসে এবং আমাদের নাসার সাথে মিলে এই প্রোগ্রাম যেন কাজ করে। এবং নাসা যে কাজ করে, সেটা হচ্ছে নাসা যেভাবে চাইছে ওখানে কাজ করতে, সেটা হচ্ছে ওরা এইভাবে দেখিয়েছে যে ওখানে সিস্টেম কিভাবে থাকবে, সেখানে গিয়ে তারা কিভাবে থাকবে, কিভাবে না, এই পুরো ছবিগুলো কিন্তু নাসা পাবলিশ করে। এবং এই যে সিস্টেমগুলো আছে, সোলার কিভাবে কাজ করবে, চাঁদ থেকে পৃথিবীকে যেভাবে দেখা যাচ্ছে, এবং যে রকেট লঞ্চার আছে সেখানে গিয়ে কিরকম স্টেশন তৈরি হবে, এইখানে যে সিস্টেমগুলো তৈরি হয়েছে, সেই সিস্টেমগুলো কীভাবে কাজ করবে, এই একটা ইমাজিনারি ছবি তারা তৈরি করে এবং পাবলিশ করে। এইখানেও সেম, যে ওখানে যারা অ্যাস্ট্রোনট হবে বা যারা যাবে, তারা কিভাবে সেখানে কাজ করবে। আজকে এই যে এত বড় বিষয়, সেখানে ভারত কি কি জায়গায় কাজ করে, ভারত কোন বিষয়ে সেখানে কাজ করবে, ভারতকে কেন সেখানে এতটা ভাবে জোর দিয়ে তারা আমন্ত্রণ করছে যে ভারতকে সেই আর্টেমিস অ্যাকর্ডসের মাধ্যমে তাকে এইখানে কাজ করতে হবে, বা তারা চাই যেন এইখানে তারা যেন কাজ করে। তো এটা যদি দেখি তো ভারতের মধ্যে এক হচ্ছে ভারতের যে চাঁদের অনুসন্ধান, বা চাঁদে যে চন্দ্রযান 3 পাঠিয়েছিল, সেই চন্দ্রযান 3 একটা বড় অভিজ্ঞতা আছে ভারতবর্ষের কাছে। সেই বড় অভিজ্ঞতাটাকে কিন্তু তারা আমেরিকা চাইছে, সেটা আগেও বললাম। এবং রকেট LVM-3 এইগুলোর ভবিষ্যৎ ভারী উৎক্ষেপণ আছে, এই সবগুলো ইন্ডিয়ার কিছু কিছু কাজ আছে। গগয়ান প্রকল্পের প্রযুক্তি, গগয়ান তো চলছেই ভারতের, এবং ভারতবর্ষের ইসরো জানিয়ে দিয়েছে যে গগয়ান যে আমাদের প্রজেক্ট আছে সেটা একদম শেষের মুখে, এবং এটা প্রায় শেষের দিকে, এবং এটাও তারা লঞ্চ করবে কিছুদিনের মধ্যেই। এটা কিন্তু ইসরো থেকে খবর পাওয়া।
ইসরো তারা জানিয়েছে। এবং চাঁদের মাটিতে গিয়ে জল, বরফ বা খনিজ পদার্থ কি কি আছে সেই নিয়ে কিন্তু ভারতবর্ষের যে বৈজ্ঞানিক আছে বা নাসার যে বিজ্ঞানী আছে তারা সবাই মিলে সেখানে কাজ করবে। এরপরে এটা ভারতের জন্য কেন এতটা গুরুত্বপূর্ণ, সেইটা হচ্ছে যে একটা যখন ভারত, ইসরো এবং নাসা এই দুজন মিলে যখন একটা কোনো প্রযুক্তিতে কাজ করবে তখন তাদের মধ্যে ডেভেলপমেন্ট অনেক বেশি। তার কারণ হচ্ছে যে ভারতবর্ষ একা কিন্তু এত বড় প্রজেক্ট করতে পারে না এবং আমেরিকাও এত বড় প্রজেক্ট করতে চাইছে না, কারণ এটা কস্টলি অনেকটাই। তো তারা চাইছে যে অনেক দেশ সেখানে আসুক এবং অনেক প্রাইভেট কোম্পানি আছে তারাও যেন সাথে মিলেমিশে কাজ করে, যাতে একটা প্রত্যেক দেশ মিলেমিশে সেখানে। এবং ভারতের জন্য এটা অনেকটা গুরুত্বপূর্ণ হয়েছে, ভারত যে জায়গায় দাঁড়িয়ে আজকে স্পেসে, সেই জায়গায় সে গিয়ে যে বিজ্ঞানীগুলো যাবে, তারা গিয়ে যে কাজ করবে, তারা যে নতুন নতুন সন্ধান পাবে সেখান থেকে, সেটা কিন্তু ভারতবর্ষের জন্যও একটা বড় ব্যাপার। কারণ এত বড় প্রজেক্টে কাজ করার সাথে সাথে যদি কেউ একজন থাকে সে কিন্তু গর্ববোধ করে যে এত বড় প্রজেক্টের মধ্যে তারাও নিযুক্ত ছিল, সেটা ভারতের কাছেও অত্যন্ত গুরুত্বপূর্ণ। এবং এইটা যে ভারতের বিজ্ঞান আন্তর্জাতিক গবেষণার দরজা খুলবে এটা কিন্তু একদম শিওর, যে আন্তর্জাতিক লেভেলে তারা একটা জায়গা নিজেদের তৈরি করে নেবে, যে ভারতীয় বিজ্ঞানীরা সব থেকে আজকে যদি ধরা যায় সব থেকে কম খরচে কিন্তু চন্দ্রযান 3 বা আমাদের মুন যে মিশন, যে এই যে মঙ্গল মিশন ছিল, সেই যে খরচাগুলো সেগুলো ভারতবর্ষ অনেক কম টাকায় কিন্তু এগুলো তারা কমপ্লিট করেছে। এবং ভারত যেই জুগাড়ু অনেক কম খরচায় সবকিছু করতে পারে সেটা কিন্তু আমেরিকাও জানে। তাই আমেরিকা বিশেষভাবে চাইছে যেন তারা নাসাতে ইসরো যেন যুক্ত হয়। এটা কিন্তু ভারত এই আমেরিকার একটা বড় চাওয়া। আজকে তাহলে ভারতবর্ষ এখানে কিভাবে জয়েন করলো কিভাবে না সেই নিয়েও আজকে বলবো। সেটা হচ্ছে যে 2023-এই কিন্তু এই আর্টিমিস অ্যাকর্ড কিন্তু স্বাক্ষর হয়েছিল, যে এই নিয়ে যখনই একটা স্পেস নিয়ে কোনো কাজ করা হবে সেই নিয়ে ইন্ডিয়াকেও যেন ইনভাইট করা হয়। তারপর 2023-এর পর চন্দ্রযান 3 একটা লঞ্চ করে ভারত, সেটা তার মধ্যে নিজের একটা জায়গা অটোমেটিকলি করে নেয়, যেটার জন্য আর কোনো জায়গা নেই যে ভারতকে ছাড়া আমেরিকা কোনো একটা কাজ করবে। এবং নাসার যে মুন বেস প্রোগ্রাম আছে সেটা 2026-এ এই রিসেন্ট দুদিন আগেই আমন্ত্রণ করলো, এবং 2030-এর মধ্যে তারা চাইছে এই জায়গাটা তৈরি করা। আজকে এটাকে প্রথম পেজ, দ্বিতীয় পেজ, তৃতীয় পেজেই কিন্তু ভাগ করেছে। প্রথম পেজে যে ছবিগুলো আমরা দেখলাম সেটা চাইছি যে প্রথম পেজে তারা কিভাবে কিভাবে কাজ করবে, সেখানে নতুন নতুন যে জায়গা আছে সেটা হচ্ছে বসবাসের মডিউল একটা তৈরি করবে, ঠিক আছে, সৌর বিদ্যুতের ব্যবস্থা, মানে সেখানে সোলার দিয়ে কিভাবে ইলেকট্রিক তৈরি করা হবে কি না সেই নিয়ে প্রথমে কাজ হবে। অক্সিজেন এবং জলের উৎপাদন, পানি উৎপাদন সেখানে দেখবে, যে সেখানে জল কিভাবে পাওয়া যাচ্ছে, বা এইভাবে প্রযুক্তিটা তারা এগিয়ে নিয়ে যাবে। এবং লুনার রোভার যে আছে সেটা তারা আরো ডেভেলপ করতে চাইবে, লুনার রোভার সেখানে আবার আরো পাঠানো হবে, সেই নিয়ে একটা কাজ হবে প্রথমে। এবং বিজ্ঞানের গবেষণা লক্ষ লক্ষ কয়েক সপ্তাহ থেকে কয়েক মাস মানুষকে চাঁদে নিরাপদে রাখার জন্য যে চেষ্টা, সেই চেষ্টাটাই কিন্তু আজকে আমেরিকা করতে চাইছে। আর এই আমেরিকার মুন বেস যে প্রোগ্রাম আছে সেই প্রোগ্রামে আজকে ভারতকে আমন্ত্রণ করেছে। সেই আমন্ত্রণে আমাদের সত্যি কথা আমাদের নিজেদেরও একটা গর্ববোধ হচ্ছে। এই নিয়ে আপনাদের কি মতামত, আপনাদের কেমন লাগছে আপনারা অবশ্যই আমাদের কমেন্ট বক্সে জানান। আর যারা এই চ্যানেল নতুন এসেছেন তারা প্লিজ চ্যানেলটি সাবস্ক্রাইব করে দিন, এবং যারা সাবস্ক্রাইব করেছেন তারা প্লিজ চ্যানেলটি বেল আইকনটি অন করে তারা আমাদের পাশে থাকুন। নমস্কার।